এতদিন পর কি মনে করে এসেছো তুমি? কেন এসেছো তাও আজকের দিনে? আমি তো ইভেন্ট অর্গানাইজার হিসেবে এসেছি। আমার জীবনের সবচেয়ে বড় ইভেন্ট আজকে। আমি কোনো কাপুরুষ বেইমানের পাখি না। দুইটার কোনোটাই আমি না। হ্যাপি বার্থডে। জানো, পরান বাচ্চাদের সবার জন্য নতুন জামা কিনেছে। ছেলেটার অনেক সুনাম শুনেছি, একদিন নিয়ে আয় না বাসায়। অনেক দোয়া করি মা, অনেক দোয়া করি। আল্লাহ যেন তোমাকে রাজ রানী করে মা। এভাবে তাকিয়েছেন কেন? কিছু বলবেন? গিফট দেওয়া শেষ। আপনার গিফটটা? আমাকে তো গিফট দেওয়ার মানুষ নেই। হয়তো আছে। হ্যাঁ, তা কি কি কিনে রেখেছে? একটা লাল রঙের টেডি বিয়ার, অনেক ফ্লাওয়ার্স। বলে দিস, শুধু গিফট দিলেই হবে না, ঠিকঠাক মতো প্রপোজটাও করতে হবে। হ্যালো চাচা। মারা গেছে তোর বাবারে নিয়ে আমরা সবাই হসপিটালে যেতেছি, তাড়াতাড়ি আয়। প্রচন্ড আগ্রহ নিয়ে আমি জান্নাতে অপেক্ষা করছিলাম। তোমাকে দেখে আমার কি যে খুশি লাগছিল, এত মুগ্ধ হয়েছিলাম আমি। বাবা মা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আমার মা নাকি স্পটেই মারা যায়, বাবার অবস্থাও আশঙ্কাজনক। একটা বার তো বলে যেতে পারতে, একটা ফোন তো করতে পারতে। শহরে এসে এই ইভেন্ট অর্গানাইজেশনটা স্টার্ট করি। এত বছর পর যখন আমাদের দেখা হয়েছে, এখন তুমি বলো আমি কি করব? পরান, আমি জানি না তুমি কিভাবে কি করবে, কিন্তু তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি কিছু একটা করো। তোমার পাখিকে নিয়ে যাও। পরিবারের সামনে, সমাজের সামনে আমাকে অপমান করো না বাবা। পালিয়ে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। তোমাকে আমাকে তো কেউ নশা সাজিয়ে দেবে না। চলো আমরা দূরে কোথাও চলে যাব। কয়দিন পরে সবকিছু যখন ঠিক হয়ে যাবে তখন ফিরে আসবো। সবকিছু ঠিক হয় না পাখি। ঠিক না হলেও আমার কিচ্ছু লাগবে না। আমাকে খুব সুন্দর লাগছে, তাই না? তোমাকে খুব সুন্দর লাগছে। তোর পাখিকে রেখে চলে যাচ্ছ, আমাকে তুমি সাথে করে নিয়ে যাও। আমার আর কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই।